তো সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম খাবার বানাতে, মানে ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে এটা ছিল সোমবারের ভিডিও। তো ব্রেকফাস্টে আমি ওই ব্রেড দিয়ে বানিয়েছিলাম আরকি। পিজ্জার মতোই আরকি, স্যান্ডউইচ, ব্রেড স্যান্ডউইচ মতো। তো ওখানে ওই পিজ্জার সস দিয়েছিলাম আর এটার উপরে যেমন আ ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়েছি, ওটাতেও সেরকম দিয়েছি। চিজ দিয়েছি। সব দিয়ে এয়ার ফ্রায়ারে সেটাকে রোস্ট করে তারপরে দিয়েছিলাম। তো ওটা দেয়া হয়ে গেছিল। আর এই আটাটা মাখানো ছিল। তো আমি এই আটাটা দিয়ে আমার মতো পিজ্জা বানিয়ে নিচ্ছিলাম। তো পিজ্জা বানানোর জন্য ১ম এ আটার ডোটাকে এরকম পিজ্জার মতো কাটিং করে আমি কিছুটা এয়ার ফ্রায়ারে আমি ওটাকে ১ম এই রোস্ট করে নিয়েছি ৩ মিনিটের জন্য। রোস্ট করার পর যখন সেটা অর্ধেক হয়ে গেছে, তারপরে ওই পিজ্জা সস দিয়ে এটা আমি সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ? এবার সাজাতেই মেয়েটা এসে বলল যে, "মা আমিও খাবো।" ঠিক আছে খাবি তাহলে। তাহলে আমি এখন সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে এটাকে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। আর ৩ থেকে ৪ মিনিট মতো হতে দিই। তাহলেই হয়ে যাবে। আর চিজ ছিল, চিজ নতুন একটা প্যাকেট এনেছিল। তো চিজটা উপর থেকে দিয়ে দিই। একটু অরিগ্যানো দিই। আ আর একটু গোলমরিচও ছড়িয়ে দিই। গোলমরিচের নামটা আর আমার মনে পড়ছিল না। তো যাই হোক অনেক কষ্টে মনে করলাম গোলমরিচ না কালো জিরে, গোলমরিচ না কালো জিরে, তারপর না গোলমরিচ। ঠিক আছে গোলমরিচ দিয়েছি। হ্যাঁ, ওপর থেকে কিছুটা সবাই দেয় না, আমি দিলাম ঘরে বানাচ্ছি বলে। তো গোলমরিচ দিলাম খেতে ভালো লাগবে বলে। তো সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে। হ্যাঁ? আর এরমভাবে বানানো যায়, খুব ভালো লাগে। মাঝে তো আমি পিজ্জা এরকম বানিয়ে খাই। তো যাই হোক আমার মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার এর উপরে চিজটা দিয়ে দেবো। চিজ আর্ধেকটা ছিল, মানে মেয়েটাকে আর্ধেকটা চিজ দিয়েছিলাম এই স্লাইসগুলো। আর আর্ধেকটা ছিল আর আরেকটা গোটা চিজ এর উপরে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটাতেই আপাতত পেটটা আমার ভর্তি হয়ে যাবে। কিন্তু তারপরে আবার আমার দুপুরে রান্না করা আছে। অলরেডি তখন 10:30 11টা বাজতে যাচ্ছে। তো সেদিনকে আমার রান্না করতে প্রায় 3টে বেজে গেছিলো। ঠিক আছে? আমি 3টের সময় খেতে বসেছি। তো বেজে গেছিলো। তো এইটাই হতে মানে পেটটা আমার অনেকখানি ভর্তি ছিল। তারপর ধীরে সুস্থে রান্না করছিলাম এই আরকি। যবে থেকে এই এয়ার ফ্রায়ারটা কিনেছি, তবে থেকে এই পিজ্জা বলুন বা এই প্যাটিস টাইপের জিনিস বলুন, আমি মাঝেই বানাই আর খেতেও বেশ ভালো লাগে। একবার বানিয়েছিলাম চিকেন দিয়ে চিকেন বান। হ্যাঁ? ভেতরে চিকেনের পুর ভরে দোকানে যেমন বানটাকে রোল করে দেয়, সেইরকম রোল ভেতরে পুর ভরা। বেশ সস দিয়ে হেভি হয়েছিল কিন্তু একদম দোকান ফেল। খুবই সুন্দর হয়েছিল। তো এরকম মাঝেই বানাচ্ছি। তারপর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাস। তো এরকম এয়ার ফ্রায়ারে আমি বেশ টুকটাক মাঝে জিনিস খাই মানে বানাই। মেয়েটাও খায়, ওর বাবাও খায়। বেশ ভালোই হয়েছে আমার এয়ার ফ্রায়ারটা। ব্যাস অল সেট। এবার জাস্ট ৫ মিনিট আ ও এটাও কমিয়ে দেবো, টেম্পারেচারটাও কমিয়ে দেবো। নাহলে বেশি পুড়ে যাবে। তো ৫ মিনিট রাখবো। ব্যাস রাখলেই আমার পিজ্জা ডান। এই যে এখানে আমার মেয়ে ব্রেড পিজ্জার মতো যেটা বানিয়ে দিয়েছিলাম সেটা খাচ্ছিল। তারপর আবার আমাকে বলে এসছে, "আমাকে আবার পিজ্জা দিও কিন্তু।" হ্যাঁ, নিয়ে আমি আবার বানানোর পরে এই আপনাদেরকেই দেখাবো বলে একটু সাজিয়ে গুছিয়ে আবার রাখলাম। যাতে একটু দেখতে ভালো লাগে আরকি। যাতে আপনারা একটু প্রশংসা করেন। যাতে একটু বলেন, "খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।" হ্যাঁ? তো সেই জন্যই আমি একটু এই সাজিয়ে গুছিয়ে একটু ফটো তুললাম। নিয়ে অর্ধেকটা কেটে এই মেয়েটাকে দিয়েছি, অল্পই দিয়েছিলাম। তো অলরেডি তো পাউরুটি খেয়েছিল। তারপরে আবার এইটা দিয়ে ওর খুব চাপ হয়ে গেছে। কিন্তু তাও ছাড়েনি। নিয়ে শেষে আমি আবার একটু করে খাইয়ে দিলাম। আর আমি তো বাকি অর্ধেকটা খেলাম। আমার তো খুবই ভাল লাগলো। মাঝেই এরকম করে বানাই। ফ্রেঞ্চ ফ্রাইজও বানাই। এরপরে কোনোদিন ফ্রেঞ্চ ফ্রাইজ বানালে আপনাদেরকে দেখাবো। খুবই ইজি, কিছুই করতে হয় না।